এই যে ট্যাঙ্কের যে প্রজেক্ট, ইচ্ছা ছিল আরও ভালো করার, কিন্তু অর্থের অভাবে সেটা করতে পারলাম না। আমি সুদে টাকা ধার নিয়ে এই কাজটা আমি করেছি। সুদে টাকা ধার নিয়ে, হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন, সুদে টাকা ধার নিয়ে আমি এই কাজটা করেছি বন্ধুগণ। নমস্কার বন্ধুগণ, হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের প্রত্যেককে আরেকটি বার ধন্যবাদ, কৃতজ্ঞতা অর্পণ করছি। কারণ আপনারা অনেকেই আমাকে সাপোর্ট করছেন, ইউটিউব চ্যানেলেই হোক বা ফেসবুক পেজেই হোক, আপনারা ভালোবাসা দিচ্ছেন। এর জন্য আপনাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা অর্পণ করছি। আরেকটিবার নমস্কার। তো বন্ধুগণ, রাত অনেক হয়ে গেল, দিনে তো সময় পেলাম না, এই কিছু ভিডিও করব ভাবছিলাম কয়েকদিন থেকেই, তো সময় পেলাম। এই ভিডিওটি কালকে আপনারা সকালে দেখবেন। তো বিশেষ করে প্রায় মাসখানেক আগে থেকেই আপনারা একটি বিষয় দেখে আসছেন যে আমার মায়ের অবদানকে স্মরণ রেখে একটি গান তাকে আমি ডেডিকেট করব, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। আপনারা আগের ভিডিওগুলোতেও দেখে আসছেন। কারণ তার অবদানকে কিভাবে ভুলবো বন্ধুগণ, এত যে অবদান, তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ভালোবাসতেন, কি করে তার অবদানকে ভুলবো বন্ধুগণ। এই অবদানকে আজীবন মনে রাখার জন্য মেরি মা বলে যে হিন্দি অ্যালবামটা, আমার স্বরচিত হিন্দি অ্যালবাম, আমি মাকে ডেডিকেট করেছি। 4 তারিখে সেটা রিলিজ হয়েছে বন্ধুগণ। তো ভাইস্তা সিমিয়ন বসুমাতা, শিকিরি রেকর্ডস তার স্টুডিওর নাম, শিকিরি রেকর্ডস। সে খুব সুন্দর মিউজিক দিয়েছে এবং ভাইস্তা গৌরব ঠাকুর, দীপঙ্কর দেবনাথ, তারা খুব সুন্দর ভিডিওগ্রাফি করেছে। তো সেই ব্যাপারেই আমি দুই একটি কথা বলবো বন্ধুগণ। তো 4 তারিখের আগে ছোট্ট একটা টিজার বের করেছিলাম ফেসবুকে, তো আপনারা অনেকেই শেয়ার করেছেন। আমি তো কারা কারা শেয়ার করেছে আমি যদিও জানি না, তো আপনারা এই ভিডিওটা দেখলে পরে কমেন্ট করে আমাকে জানাবেন। তো প্রত্যেককেই আরেকটিবার যারা শেয়ার করেছেন, প্রায় 30-34 জন মানুষ, হয়তো বা তারও বেশি শেয়ার করেছেন যারা, আপনাদের প্রত্যেককে আরেকটিবার আমি কৃতজ্ঞতা অর্পণ করছি আমার হৃদয় অন্তঃস্থল থেকে, তাদেরকে নমস্কার। তো ফেসবুকের সেই ছোট্ট টিজার এখনও অবধি কয়েক হাজার মানুষ দেখেছে। তো প্রত্যেক ভিউয়ার্সদের আমি ধন্যবাদ দেই, কৃতজ্ঞতা অর্পণ করছি। সেই তুলনায় ইউটিউব যে চ্যানেল বন্ধুগণ, ইউটিউব চ্যানেলে হয়তো মানুষের আগ্রহ অনেকের হয়তো নেই বা খুব কম হয়তো। কারণ আমারও অ্যাকচুয়ালি বন্ধুগণ অ্যাক্টিংটা বরাবরই আমার অপছন্দের জায়গা। অ্যাক্টিংটাকে আমি পছন্দ করি না, এই কারণেই, কারণ সেটা কৃত্রিম মানুষকে করে দেখাতে হয়, আমিও পছন্দ করি না। তো আমার ইচ্ছা ছিল না বন্ধুগণ যে এই অ্যালবামটা আবার লিপসিং করার, কারণ অ্যাক্টিংটা বরাবরই আমার অপছন্দের জায়গা। আমার পছন্দের জায়গা হলো গান বন্ধুগণ, যেখানে ইমোশনটাকে ফুটিয়ে তোলা যায়, হৃদয়ের ভিতর থেকে যেটা বের হয়। তো এর জন্যই আমার ইচ্ছা ছিল না, কিন্তু মাকে ডেডিকেট করার জন্য আমি বাধ্য হয়েছি এটা করার জন্য। কারণ এই গানটা এমন গান, এখানে তো কাউকে নাচানোও যাবে না, নাহলে ইচ্ছা ছিল হয়তো কাউকে নাচাবো, এরকম একটা ব্যাপার ছিল, কিন্তু সেটা তো করা যাবে না। তো ফেসবুকে আপনারা যেরকম ভালোবাসা দিচ্ছেন, ইউটিউবে সেই তুলনায় নগণ্য বন্ধুগণ। কারণ এটা একটা 10K, মোটামুটি 10Kর একটা প্রজেক্ট ছিল। ইচ্ছা ছিল আরও অনেক ভালো করার বন্ধুগণ, কারণ এই কাজগুলোকে আমি খুব কষ্ট করে করি। আপনারা আগের ভিডিওগুলোতেও দেখেছেন, আমারও তো সব কিছু আছে, আবার কিছুই নেই বন্ধুগণ, এর জন্য লুকোনোর কিছুই নেই। তো এই যে 10Kর যে প্রজেক্ট, ইচ্ছা ছিল আরও ভালো করার, কিন্তু অর্থের অভাবে সেটা করতে পারলাম না। আমি সুদে টাকা ধার নিয়ে এই কাজটা আমি করেছি। সুদে টাকা ধার নিয়ে, হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন, সুদে টাকা ধার নিয়ে আমি এই কাজটা করেছি বন্ধুগণ। মার নামের যে অ্যালবামটা বন্ধুগণ, স্মৃতিটা, স্মৃতির জন্য সেটা আমি স্মৃতির পাতায় সেটাকে আমি তুলে রাখলাম। মার নামে এই গানটাকে আমি ডেডিকেট করলাম বন্ধুগণ। তো সেটার জন্য আমি হয়তো বেস্ট আমি দিতে পারলাম না, তবে আমি এটাই বলবো, 5টা অ্যালবাম আমার হয়ে গেল, 3টা নিজ মাতৃভাষায়, একটা বাংলা, একটা হিন্দি। তো 5 নম্বর যে অ্যালবাম বন্ধুগণ, এইটাতে আমার নিজের অ্যাক্টিংটাকেও পছন্দ হয়েছে। বরাবরই আমি যেহেতু অ্যাক্টিং আমি পছন্দ করি না, অপছন্দের জায়গা, তবুও আমার পছন্দ হয়েছে।
গানটা করেও আমার মানসিক শান্তি এসেছে। সমস্ত কিছুতে মানে 100%-এ 100% আমার মানসিক শান্তি আছে বন্ধুগণ। তো ভিউসের ব্যাপারটা তো সেটা আপনাদের উপরেই রাখলাম। মানে আমার কাজ যে সবার পছন্দ হবে সেটাও না, সেটাও আশা করা যায় না। আর যারা দেখবেন যদি পছন্দ হয় আমার কাজ, একটু সাপোর্ট করবেন আপনারা, কারণ আপনারা উৎসাহ দিলে আমারও উৎসাহ থাকবে। কারণ পরবর্তীতে হয়তো আমি আর অ্যাক্টিং করব না, কিন্তু শুধু আমি গান প্রকাশ করব, এটা আমার টার্গেট আছে বন্ধুগণ। কারণ এই সমস্ত কাজ করার জন্য প্রচুর পয়সা প্রয়োজন হয়। তো বরাবরই আমি আগের ভিডিওগুলোতেও বলে আসছি। তো শেষে আমি ভিডিওটিকে আর লম্বা করতে চাই না। আমার মোটো এটাই যে আমার মধ্যে যে কিছুটা ভালো আছে সেটা দিয়ে যাতে আমি সৃষ্টিকর্তা ঈশ্বরের মহিমা করতে পারি, পরবর্তী প্রজন্মদের কাছে যাতে আমার এই কাজগুলো একটা ইন্সপিরেশন হয়, এটাই আমার লক্ষ্য দর্শন। এবং বরাবর আমার দুটো চ্যানেল আছে আপনারা জানেন, একটা সারাং নীলামা প্রোডাকশন, সেটা মিউজিক চ্যানেল, এবং আরেকটা চ্যানেল আছে সেটা ব্লগিং চ্যানেল, ট্যুরের চ্যানেল, এনজিও ওয়ার্কের চ্যানেল, আর বিভিন্ন প্রোগ্রাম সেখানে দেখাই। এটা হলো অবেটসন ব্লগ বা OM অফিসিয়াল। তো বন্ধুগণ, শেষে এটাই বলবো, আপনারা যারা এভাবে ভালোবাসা আমাকে দিচ্ছেন, সত্যি আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত। তো রাত অনেক হয়ে গেল, শেষে আমি এটাই বলবো, আরেকটিবার আপনারা যারা এইভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন, হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদেরকে আরেকটিবার ধন্যবাদ, কৃতজ্ঞতা অর্পণ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবেই যদি আমার কাজ আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, একটু সাপোর্ট করবেন, উৎসাহ দেবেন। কারণ আপনারা উৎসাহ দিলে আমারও আরও আগ্রহ থাকবে, আরও ভালো থেকে ভালো করার জন্য আমার আগ্রহ থাকবে। এই বলে আমি শেষ করছি।